মক্কা শরীফে যখন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, গালি দিত, মারধর করত, তখনও তাকে সবাই আল আমিন বলে ডাকতেন। কারণ তিনি কখনো কারো আমানত নষ্ট করতেন না, বরং নিরাপদে রেখে দিতেন। যখন মক্কাবাসীরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করল, তখন আল্লাহর হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রস্তুতি নিলেন। কিন্তু তখনও তার কাছে মক্কার লোকদের অনেক জিনিস আমানত হিসেবে জমা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আর ভোরে হলে সবার আমানত তাদের মালিকদের কাছে ফেরত দিয়ে দেবে। এটা ছিল ভয়ঙ্কর পরিস্থিতি। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইছে তাদের জিনিসও তিনি ফেরত দেওয়ার নির্দেশ দিলেন। এই গল্পে এটাই শিক্ষা যে অন্যায়কারী হলেও তাদের হক নষ্ট করা যাবে না। বিশ্বাসযোগ্য মুসলমানের বড় গুণ। আমাদের উচিত যে যেমন আচরণ করুক তার হক তাকে দেওয়া।